ঢাকায় সচিবালয়ে বসে হয়তো সবাই অনুভব করেন, তোমার তো নিশ্চয়ই এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু বাস্তবে যে পরিমাণ হয়রানি, এবং শুধু হয়রানি না, উৎপাত, দালালের উৎপাত, তারপরে উপদালালের উৎপাত, বাড়িঘরের উৎপাত, গিয়ে গিয়ে উৎপাত, পুলিশের উৎপাত, নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে, এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই, বাঁচার উপায় নেই। যত উৎপাতই হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে নিতে হবে, এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে করে। আজকে যেটা আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে, যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি, কথা বলছি, সবাই উৎসাহ দেখছি, আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন। তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম, ফয়েজ খুব উৎসাহ দিল যে এটা পারা যায়। আমরা তো অন্তত খুব বিনীতভাবে দু এক জায়গায় করি, দেখা যাক, না হলে মানুষ বলবো যে এটা করলো কিছু করলো। তো তারই প্রারম্ভ হবে আজকে, সেটাই জানা। এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছি সেটা আমি দেখেছি, আমাদের উৎসাহের কোনো কমতি নেই, কিন্তু কাজটা এগোতে পারছে না। অনেকে শুরু করে দিয়েছে, কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না। আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত রূপ দিই তার, যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক, এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেবো, আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন, আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন, আর কেন্দ্রে আসে ওই সাহায্য নেন, তবে পরবর্তীতে আপনি নিজেই করতে পারবেন। আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে, যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে, দু একবারের মধ্যে শিখে হবে, তাহলে একটা অসুবিধা হবে। সেটাই ছিল আমাদের সুযোগ। আমি এখন ফয়েজকে বলবো তারা আজকে মিটিংয়ের কিভাবে আয়োজন হয়েছে সেটা আমরা শুনবো ফয়েজের কাছে। যখন যাই লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে, তাদের সঙ্গে বৈঠক করি, কথাবার্তা বলি, তাদের সমস্যার কথা শুনি, এবং তার মধ্যে একটা কমন বিষয় হলো যে পাসপোর্ট রিনিউয়াল। আমি এবারে গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে, আমি জব দেবো যে এখন আপনি করে বসে করেন। আপনারা সব শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে, আইটি এক্সপার্ট, বেশিরভাগ হলো আইটি এক্সপার্ট, আপনারা করে বসে করেন, এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয়, প্রফেশনালি সার্ভিসটা দেয়, এটা উৎসাহ করে। এটার জন্য হাই কমিশনে আসা, এমবাসিতে আসা কোনো দরকার নেই। কাজে এইটা বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো, এই কথা বলবো, পারবে কিনা, বলতে পারবো। তো সেটা এখন কিভাবে পারবে আমি জানি না, আমি বলবো যে এটা হবে, এটা বলে কাজে এখন হওয়ার দায়িত্ব তার, যে আবার আশ্বাস দিয়েছে যেটা হবে, কাজে এটা আমরা করে দেবো। এটাই হলো বিষয়টা। আর যে বলবে, যারা বলবে, কোনো অ্যাড্রেস করার দরকার নাই, অমুক অমুক অমুক, এগুলো একবার হয়ে গেছে, এটা শেষ। তারপর যা করার খুব ইনফর্মালি আলাপ, মাঝে মাঝে বলবো কথা। এটা প্রসঙ্গে যে জাপান যাওয়ার প্রসঙ্গ, তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে, 1 লেভেল 1 লেভেল 2, এই বিশেষ লেভেল 4 পর্যন্ত যে পারবে তাকে ওইটা পাস করলে নিয়ে যাবে, ঠিক আছে বিষয় না। কাজে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে একদম জাপানি ভাষা শিক্ষক আর চলে যাক সেখানে, তারা বলতেছি নিয়ে যাবে। তো সেটা আমি আলাপ করে আসবো কিভাবে করবো। আমি যে প্রথমে আমরা 1 লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো, এবং ওদেরকে বলবো শিক্ষক দাও, অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে, যে স্যার দিতে পারে, যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো। ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে, আস্তে আস্তে একটা শুরু হবে। তারপর একবার শুরু হলে বলছি রাত থামবে না, যত দিতে পারেন আমরা দিতে থাকবো, আপনাদের সংখ্যা। আমি 1 লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি, 1 লক্ষ টার্গেট করে, 1 লক্ষ তো রাতারাতি হবে না, আমরা শুরু করবো হয়তো 200-500 দিয়ে শুরু করবো, আস্তে আস্তে আরো 1000 হবে, লাখ হবে, ইত্যাদি ইত্যাদি যাবো। এইটাও আরেকটা সুযোগ, শুধু একটা ভাষা শেখা, এবং তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে, এবং সেটা করা। এটা যে কত রকমের সুযোগ আছে, এটা একবার করতে পারলে এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি। সেটা জানিয়ে রাখলাম। তার সাফল্য কি হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে, তবে ফিরে আসে জানাতে পারবো। আমরা আবেদন জানাচ্ছি, আপনি ঘরে বসেই আপনার ট্যাক্স দেন, আপনি ঘরে বসেই করেন। আমি যদি ঘরে বসেই করি, আমার তো দিয়ে দিছো লাইসেন্স, আমি সব করতে পারতেছি, কাজে আমি আরেকজনকে করে দিতে দোষটা কি আমার? এত কন্ট্রোল কিসের জন্য? কি আমি করতেছি? আমার দিয়ে দিছো, আমি করতেছি। আমার ছোট মেয়ে সে গিয়া পাড়া সব একটা করে দিয়ে আসে,
ও জানে ওরা একটু ধরা করে দিতে পারে। সেটা যদি হয় তাহলে ভয়টা অত ভয় আর নাই, যে আমি তো নাগরিকের কাছে দিয়ে দিয়েছি, বলছি আপনি ঘরে বসে এটা করেন, এই তোমার যত ভূমি মন্ত্রণালয়ের যত কিছু আছে সব পেছনে হলো যে আপনি ঘরে বসে করবেন, আমি অনলাইন করে দিয়েছি, আপনি সব এখানে পাবেন। আমরা শুধু এটাকে সিস্টেমেটিক করছি, অনেকে ভয় করতেছে না, বা এখনো সে ভয় থেকে সে বেরিয়ে আসতে পারতেছে না। বের করে আনার জন্য এটা কয়েকদিন পরে দেখবে যে এটাও রিলেভেন্ট হয়ে গেছে। সে বলছে ওকে নিয়ে লাভ কি, বসে থাকতে হয়, আসো করে বসে করে মানুষের এনআইডি নিয়ে জিল্লতি, এটা মানে বিশ্বাসযোগ্য না, এত রকমের জিল্লতি হয়। এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পাওয়ার করে দাও এবং বাধ্যতামূলক করো, সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সবকিছু রেডি করে দিতে হবে, জন্ম সনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে। দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে, এটা তোমার বাধ্যতামূলক। তা না হলে ওই 60 বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম তারিখ, বলে আমার তো জন্ম তারিখ কিছু জানি না, তো দাও একটা বসে যেত, কত বয়স কত 60 70 কিছু একটা হবে এরকম। মানুষ নিজের নাম জানে না, এদের নিয়ে আমাদের কাজ করতে, নিজের নাম জানে না। আমাদের অভিজ্ঞতা, আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে আপনার নাম বলেন, না আমিনার মা, আমিনার মা, তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি, অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে, অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ, অমুকের ছেলে, ওকে অমুকের নাতি, তারপরে হলো অমুকের মা, তারপরে হলো অমুকের শাশুড়ি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজে নাম তার নাই। কাজে তাকে নাম দেওয়া, তারিখ স্থাপন করা, আমাদের যত এনআইডি আছে তার মধ্যে 50% হলো যে ভুয়া জন্ম তারিখ, আরো বেশি হতে পারে। আর আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ। এইভাবে আমরা হয়েছে। আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো, বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময়, এখন এইচএসসি এসএসসি এগুলো, যে হেডমাস্টার জন্ম তারিখ বসিয়ে দেয়, এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো 1 জানুয়ারি। বাংলাদেশে যত 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে তো, এত 1 জানুয়ারিতে এত কম, তোমরা প্ল্যান করে রাখো 1 জানুয়ারি। আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য, সবাই মিলে এসেছি আমরা, একটা বড় রকমের কাজ এটা, যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এটা একটা ঢেউ শুরু হবে, যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায়, কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে তাকে হয়রানির মধ্যে দিয়ে যেতে না হয়। আজকে ফয়েজ বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত দেন, একটা করে শুরু হোক। যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম, যত বেশি আসে তত ভালো হবে। তো কেউ যদি পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখি না আবার কি বিপদে ফেলে আমাদেরকে, সেটা আমাদেরকে নিয়ে টানাটানি করবে, দ্যাটস অলসো ওয়েলকাম। কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে, যেহেতু আমরা এখানে আছি, একটু যে 3টার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে, প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না, আস্তে আস্তে যখন আসবে একটু গিয়ে উঁচি মাইরা দেখে আসলাম যে কি হচ্ছে, কি আলাপ সালাপ হচ্ছে, একটু শুনলাম তারা কিভাবে কাজ করছে, 2-1 সঙ্গে আলাপ পরিচয় করলাম, নিজে যদি উৎসাহ বোধ করি ঠিক আছে, আরো আমরা 2-1টা আইটেম দিয়ে দেখি কিরকম করে। আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো করছে না, একটু উইথড্র করলাম, আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে। এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না। আমরা বলছি অনলাইন, আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি, ঘরে বসে করুন। এটা ঘরে বসে চাইতো আরো ঘনিষ্ঠ, ঘরে বসে করা তো তার কোনো নিয়ন্ত্রণ আমি খুঁজেও পাচ্ছি না। এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে, কিভাবে হচ্ছে, কয়টা করেছে, কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে। এখন ধরো 10টা-12টা সার্ভিস একসঙ্গে হয়তো হলে তার মধ্যে কোন সার্ভিসটা সে বেশি চাচ্ছে, 1 নম্বর সার্ভিস কোনটা বেশি চায়, 2 নম্বর সার্ভিস বেশি কি চায়, তাহলে সেটার থেকে আমরা একটা ধারণা পাবো, সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে, এটা উৎসাহিত করবে সবাইকে। কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি, যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না, এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডিসিশন, নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন। কাজে আমাদের নিশ্চিত হতে হবে যেটা করছি সঠিকভাবে করছি, এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 নগণ্য, এটা অলমোস্ট নীল, এই পর্যায়ে নিয়ে যেতে হবে, তখন বর্ষা আসবে সবার জন্য। আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত করি, সবার জন্য একটা হাততালি একসঙ্গে।